মোঘল আমলের যেসব স্থাপত্য শিল্প সবার নজর কাড়ে, নোয়াখালীর বজরা শাহী মসজিদ তার মধ্যে অন্যতম। 1800 শতাব্দীতে এটি নির্মাণ করা হয় দিল্লি শাহী মসজিদের আদলে। শত বছরের পুরনো দৃষ্টি নন্দিত মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন হাজারো মানুষ। তাছাড়া বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ বজরা শাহী মসজিদের ঐতিহ্য রক্ষা এবং দুর্লভ নিদর্শন সংরক্ষণের জন্য কাজ করছে। বিস্তারিত প্রতিনিধি এস শিপনের পাঠানো তথ্য ও চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় অবস্থিত ঐতিহাসিক বজরা শাহী মসজিদ মোঘল সাম্রাজ্যের স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন। মসজিদটিতে ফুটে উঠেছে মোঘল স্থাপত্যর জাঁকজমক ও কারুকার্য। বিভিন্ন রঙের পাথর, চীনামাটি, তৈজসপত্রের খণ্ডিত অংশ ও সুদৃশ্য অলঙ্করণ মসজিদটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তুলেছে। এই মসজিদের নাম অনেক শুনেছি, আবার এই মসজিদে নামাজ পড়তে এসেছি, আমার সাথে এই জন্য ভালো লাগছে, আবার গরমও লাগছে। একটি মসজিদ হচ্ছে আপনার বজরা শাহী মসজিদ। তো আজকে আসলাম, বিভিন্ন সময় আমি বই পুস্তকে দেখছিলাম যে এ সম্পর্কে বিভিন্ন ধারণা নিয়েছি। আজকে বিস্তারিতভাবে সেখানে এসে জানতে পেরেছি। প্রাচীন এই মসজিদটি অনেক ঐতিহ্য ধারণ করে। প্রায় 300 বছর পূর্বে এই মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে। মসজিদটিকে প্রাচীন ঐতিহ্যকে ধারণ করার জন্য এখানে সাধারণ মানুষ এবং মুসল্লিরা প্রায় এখানে ভিড় জমান। বহুভাজ খিলান, আয়তকার খোপের মধ্যে নকশা, ফুল ও লতার অলঙ্করণে সাজানো হয়েছে মসজিদের বহির্ভাগ। গম্বুজের গায়ে চাঁদ, তারা ও পাখার নকশা। পদ্মের পাপড়ির মতো শীর্ষ অলঙ্করণ ও ধাতব কলসি সংযোজন করা হয়েছে। এছাড়া রয়েছে 3টি পাথরের দরজা। মসজিদের ভেতরের অংশেও চমৎকার নকশা রয়েছে। মসজিদ নির্মাণের 250 বছর পরে জমিদার আমানুল্লাহর বংশধর খান বাহাদুর, মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মুজিরুদ্দিন আহমেদ জমিদার সাহেবগণ মসজিদের গায়ে যে সিরামিক দিয়ে শোভাবর্ধন করা হয়েছে সেটা 1318 থেকে 1335, ইংরেজি হচ্ছে 1909 থেকে 1927 এই সময়ের মধ্যে এই শোভাবর্ধন করা হয়। মসজিদের যে পুরানা স্থাপনা, এটি দর্শনীয় জিনিস, মানুষ দূর দূরান্তে এটা দেখার জন্য আসে। এজন্য এটার সামনে কোনো কিছু করার সরকারিভাবে অনুমতি নাই। এজন্য সামনের জায়গাটা খালি রাখতে হবে, পুরাতন স্থাপনা যেন সকলে দেখতে পারে। এজন্য আসলে একটু রোদ্রের সময় অনেক কষ্ট হয়। তিনি আসলে পরিত্রাণ আমরা দিয়েছিলাম, মহান আল্লাহর কুদরত, যতই এখানে ব্যবস্থা করা হয় ওই জিনিসগুলা থাকে না, বাতাসে উড়া নিয়ে যায়, যে কোনোভাবে এটা চলে যায়। এদিকে মোঘল আমলের জামে মসজিদটির সামনে খালি জায়গায় নামাজ পড়তে কষ্ট হয় বলে জানিয়েছেন মুসল্লিরা। জুম্মার দিনে 2 থেকে 3 হাজার মানুষের জামাত হয় এখানে। আল্লাহ দিলে এই মসজিদে সবাই সম্মান করে, সবাই আসে, শরণার্থীরা আসে, দূর দূরান্ত থেকে আসে, বিদেশ থেকে আসে, বাংলাদেশের আনাচে সব জায়গা থেকে এই মসজিদে আসে। তো আশা করি এখানে আজকে যে জুমার নামাজ হয়েছিল এখানে মুসল্লিরা অনেক কষ্ট হয়েছে, অনেক ইয়ে করছে রোদে। মানে সরকার যদি মসজিদের জন্য ভালো একটা ব্যবস্থা নেয় তাহলে মসজিদের আশা করি আরাম হবে, মসজিদের ভাবে মানে ভাবে আপনার নামাজ পড়তে পারবে। বারান্দা কেউ নামাজ পড়তে পারে না, মানুষ নিচ্ছে যত্র নামাজ পড়তেছে, সামনে লোক নাই, উত্তর পাশে কিছু লোক নামাজ পড়তেছে। মসজিদের মূল আঙ্গিনা লোকে নেই, কারণ এখানে একটা চাঁদনির ব্যবস্থা করলে মানুষ নামাজ পড়তে পারতো। রোদের কারণে মানুষ এত তাপ কেউ পড়তে পারে না, অনেকে ক্ষোভ প্রকাশ করছে। আমি আশা করবো এই ঐতিহ্যবাহী মসজিদে যারা কমিটি আছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটার দিকে নজরদারি করবে, তাতে করে মুসলিমরা সুন্দরভাবে নামাজ পড়তে পারে। শত বছরের নান্দনিক এই মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে আসেন মানুষ। তাছাড়া মুসল্লি বৃদ্ধি হওয়ায় মসজিদের জায়গায় বৃদ্ধির কারণসহ বিভিন্ন সমস্যার সমাধান ও সংস্কারের জন্য সরকারি ও বেসরকারি সাধারণ জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মসজিদ কর্তৃপক্ষ। চ্যানেল এস নিউজ ডেস্ক।